আমরা অল্প সময়ে ছক 2.3 আমরা পূরণ করে ফেলবো একদম সহজ পদ্ধতিতে। এখানে আমাদের প্রথম কলামে রয়েছে বারবার একই সংখ্যা বা রাশির গুণ, রিপিটেড মাল্টিপ্লিকেশন। মানে এখানে দেখো গুণের মধ্যে একই সংখ্যা বারবার আসছে, তখন কেবল এইভাবে পূরণ করা সম্ভব। এখানে 2 গুণন 3 গুণন 9 গুণন 12 এরকম এলোমেলো হলে কিন্তু সেটা সম্ভব হতো না। আবার x x x x সবগুলোই x সবগুলোই 4 একই রকম সংখ্যা হলেই কেবল এটা পূরণ করা সম্ভব। এখন এখানে ভিত্তি আমরা দেখছি 2, এখানে ভিত্তি x, আচ্ছা এখানে ভিত্তি 4, এভাবে আমরা পূরণ করব। আর সূচক এখানে পাওয়ার দেখো মোট কয়টা 2 আছে, 1 2 3 4 5, 5টা আছে, এজন্য সূচক বা পাওয়ার বা এক্সপোনেন্ট 5। আর এখানে আমরা এই 2 এর উপরে এই ছোট করে এই 5 লিখে দিব, এই যে। এখন এটার মান 32 কিভাবে হয়? এটা আসলে 5 দুগুণে 10 যোগ মানে গুণ করে দিও না, আবার 5 আর 2 7 যোগ করে দিও না, বিয়োগ করো না, এগুলো কিন্তু নয়। আসলে এই 2 5 বার গুণ করো, মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। দেখো 32 কেমনে হয়। প্রথম দুটো 2 গুণ করো, 2 দুগুণে 4, তারপরে 4 এর সাথে 2 গুণ করো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এইভাবে। তাহলে আমরা x x x x এর ভিত্তি আমরা পাচ্ছি x, পাওয়ার বা সূচক বা এক্সপোনেন্ট হলো 4টা আছে, তার মানে পাওয়ার 4। এখন x এর উপরে ছোট করে এই পাওয়ার লিখে দেব, x টু দি পাওয়ার 4। আর এইটাতে আমরা মান বের করতে পারবো না এই জন্যই যে x হলো অজানা সংখ্যা বা অজানা রাশি। তাহলে আমরা এটার মান এটাই রাখতে পারি অথবা ফাঁকা রাখতে পারি। তাহলে আমরা এইভাবেও করে দিতে পারি যে 4টা x আমরা লিখে দিলাম। কিন্তু যখন পাওয়ার অনেক বেশি হবে তখন কিন্তু আমাদের এই জায়গায় ধরবে না, তখন আমরা এটা অনেক ছোট করে তখন লিখতে হবে। এটার মান আমরা এইভাবে 4টা x লিখে দিলাম। আচ্ছা, এখন এইটাতে 4 × 4 × 4 বেস 4, পাওয়ার কত সেটা হলো 3টা 4 আছে, তার মানে পাওয়ার 3। তার মানে এখানে হবে x টু দি পাওয়ার 3, আর এখানে হবে 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64, এখানে হবে 64। এখন এখানে কিছু দেওয়া নাই, তার মানে কি ভিত্তি এই যে 5 আছে, কিন্তু কয়টা 5? 3টা 5। এই যে এই 3 দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে 5 × 5 × 5 হবে। তার মানে এখানে আমরা লিখব 5 কিউবড, 5 এর উপরে পাওয়ার 3। এখন এই 3টা গুণ করি, 5 5 25, 5 25 সঙ্গে 125, এখানে মান হবে 125। এখন এখানে কোনোটারই কিছু দেওয়া নাই, শুধুমাত্র এখানে দেওয়া আছে, ভয়ের কিছু নাই। এখান থেকে 6 আমরা ভিত্তিতে দিব, আর এই পাওয়ার আমরা এই 2 এ দেব। তার মানে কি 6 আমরা এখানে 2টা দেব, 6 গুণন 6, 6 × 6, তার মানে 6 6 36 দেব এখানে। বাস, কাজ শেষ, আমাদের পূরণ হয়ে গেল টেবিল। আমরা এরপরে একটা কথা রয়েছে, এটা একটু বুঝে নেব যে যখন আমরা একটি সূচকীয় রাশি দ্বারা অন্য সূচকীয় রাশিকে গুণ করি তখন কি ঘটে তোমরা লক্ষ্য করেছো কি? চলো আমরা দেখি কি ঘটে যখন x টু দি পাওয়ার 6 কে x কিউবড দ্বারা গুণ করি। এটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। এই ভিডিও এখানে রাখছি, তোমরা একটা হোমওয়ার্ক করো। 4 সারির রুবিক্সে কয়টি ঘনক থাকে? দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতাও 4। তখন ছোট ছোট ঘনক কয়টি থাকে সেটা লিখে পাঠাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।